কি আপনি কি এখনো শুয়ে আছেন? নাস্তা বানানোর কোনো খবর নাই? আরে ভাবি, আমার মাদার ব্যথা গান নাস্তা কিনবা নাই না, আমি শৈল বালা না, আমার গা জ্বর, আমার মাজা ব্যথা হরে। আপনাকে এখানে রাখছি কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? আমি নাস্তা বানাবো, এটা আপনি খাবেন? এর জন্য আপনি নাস্তা বানাবেন, আমি খাবো, এর জন্য উঠে না নাস্তা বানান। আমার গা জ্বর, আমার মাজা ব্যথা, আমি আজকে হারতাম না, আজকে আনহে বানাই। জ্বর বললে কান আরে হবে না। ভাবি, আনহে বিশ্বাস করেন না, আমার মাজার ব্যথা, আমার গা জ্বরে আমি মরে যাই। আপনি উঠবেন কিনা সেটা বলেন। আজকে আনহে বানাইন, এরপরে আমি কালকে বানাবো না। আমি পারবো না, আপনি উঠেন, আপনি উঠেন। আমার মাজা ব্যথা, আমি এই শুনছো? হ্যাঁ বলো। এই আমি অফিসে যাবো, নাস্তা দাও। কিসের নাস্তা দিব? হ্যাঁ, কো এদিকে আও। ওই নাস্তা, যে নাস্তা বানাবে তোমার বোন তো শুয়ে আছে, তাছাড়া কে বানাবে? আমার বোন নাস্তা বানাবে মানে তুমি কি করবে? আমি পারবো না বানাতে, তারে বলছিলাম কিন্তু সে নাস্তা বানায় না, না খেয়ে অফিসে যাও। সে নাস্তা বানাবে, মুরব্বী মানুষ, আর তুমি কি করবে? কারণ আমি কেন বানাবো? তোমার বোনের। আমার বোন? হ্যাঁ, তোমার বোন বানাবে। আমার দুলাভাই মারা যাওয়ার পরে আমার বোনের দায়িত্ব আমি নিছি। আর আমার মা যখন মারা গেছে ছোটবেলায়, তখন এই বোন যারে তুই নাস্তা বানানোর কথা কইতেছে, এই বোন আমার ছোট থেকে লালন পালন করে এই পর্যন্ত আনছে। এখন তুই আমার বাসায় আইছে দেখে তারে দিয়ে আমি কাজ করাবো? হ্যাঁ কাজ করবো, হ্যাঁ নাস্তা বানাবো, ওই নাস্তা আমি খাবো? হ্যাঁ, তাহলে তুই কি করবি? তাহলে কে বানাবে শুনি? হ্যাঁ, এখানে সে আসছে, এজন্য কি আমি তারে বানাই খাবো? সেখানে আসছে, সে বানাইবে, নাস্তা বানাইবে। আমার পরিবারের খালি আমার বোন না, আরো যারা আছে সবাই আসলেও তুই নাস্তা বানাই খাবি। রান্না বান্না যেখানে যাবতীয় যা আছে সবকিছু তুই করে খাবি। তারা তোর বাসা কি কাজ করে খাওয়ার জন্য হয়? সবারটা তুমি বানাবো। কেন, আমি কি বাসার কাজের লোক? হ্যাঁ, আমার দেখে কি বাসার কাজের লোক মনে হয় যে আমি সব নাস্তা বানাবো? বাসার কাজ করলে কি কাজের লোক হয়? এটা তো তোমারই বাসা। হ্যাঁ, এটা তো তোমারই সংসার না, আরেকজনের সংসার না, অন্য বেডির সংসার। তো কি হয়েছে? এর জন্য সে বানাতে পারবে না নাস্তা? তোমার সংসারের দায় দায়িত্ব কে নিবে? আরেকজন নিবে? তোমার সংসারে কে খাইলো না খাইলো এটা কে দেখলো? তো আসছে, এর জন্য কি বসে বসে খাবে? বুঝতেছো না? মায়ের সমতুল্য একজন বয়স্ক লোক, তারে দিয়ে তুমি কাজ করাবে, এটা তোমার কি বিবেকে তোমার একটু বাধা দিল না? এই কথাটা বলতেও তো বিবেকে বাধা দেওয়ার কথা। তো কি হয়েছে? আমার বাপের বাড়ি বসে আমি একটা হাঁড়ি পাতিল পর্যন্ত ধুই নাই, ঠিক আছে? আর তোমার এই জায়গায় এসে আমি নাস্তা বানাবো, তুমি বুঝলা কেন? বাপের বাড়িতে মেয়েরা সবসময় থাকে রাজরানী, কারণ এটা তোমার সংসার, তোমার ছেলে সন্তান, এটা মানুষ করার দায়িত্ব তোমার। এখন যদি তুমি কাজ না করো তাহলে কি করবে কও? সে করবে, আমি পারবো না। আবার কয় সে করবে? আমি বললাম তো আমার বোন একটা কাজও করতে পারবে না। এখন তুমি কি চাও? সে করবে, নাস্তা সে বানাবে, আর সেটা আমরা রওনা দিছি। আমার সময় শেষ হয়ে গেছে, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ভালো ভালো যে কাজ আছে সবকিছু করবা, আর আপার যদি কিছু লাগে ওইটি দিবা। আমি অফিসে গেলাম, আইসে যেন কিছু না শুনি। আর সে জানি কিছু না শুনি। নবাব জাদি আসছে, তারা নাকি আবার নাস্তা বানাই খাওয়ানো লাগবে। কত বড় সাহস! আমাকে আমাকে বলে নাস্তা বানাইতে, আবার তার ভাইয়ের কাছে নালিশ দেয় আমাকে বলে নাস্তা বানাইতে। হ্যাঁ, নবাবজাদি এখনো ঘুমাইতাছে। কি নবাবজাদি? আল্লাহ ভাবি, আমার মাজার ব্যথা, আমি কিচ্ছু পারি না। ও, যে সময় ঘুমো ওই সময় মাজা ব্যথা? হ্যাঁ, মার শুরু করবো নাকি উঠবি? কোনটা? আমি হারতাম না কিছু। আপনি উঠেন ম্যাডাম, উঠা ঘরটা একটু মুছা দেন। আমি পারতাম না, উঠেন। আচ্ছা দেখি করি। আল্লাহ, আসেন, এই জায়গায় যত ময়লা আছে ওইগুলো সবগুলো পরিষ্কার করেন। একটা একটা করে, একটা ময়লা জানি ওই জায়গায় না পাই, তাহলে খবর আছে। হ্যাঁ, ভাই বাসায় এসে কাজ করতে পারবে না, নাস্তা বানাতে পারবে না। আমি বানাবো, ওইটা আবার খাইবো। কত বড় সাহস! কিরম ঘর, সুন্দর কইরা এটা দিয়া ঘরটা সুন্দর কইরা মুছেন, সুন্দর কইরা, একটু ময়লা জানি না থাকে। আল্লাহ আল্লাহ, মাজার ব্যথা হারি না কিছু। আরে আল্লাহ, আজ ভাবি থাক, আমি ডাক্তারের কাছে যাবো, ওষুধ দেওয়া আনতে হইব, আমি হারতাম না কাজ। হ্যাঁ, কাজে গেছেন আর ব্যথা উঠে গেছে গানা, সুন্দর মতন কাজটা ভালো করে করেন। হ্যাঁ, আমি আজকে হারতাম না, আমি ওষুধ আনতাম যাবো।
ডাক্তারের কাছে না হলে আজকে আমার ভাই আসো। এই, আপনি বললে হইলো ভালো কইরা আগে ঘরটা মুছেন, আমার মাজার ব্যথা, আমি ডাক্তারের কাছে যাব। আপনি আগে মুছেন, আপনি আগে আমি আর আজকে হারতাম না, আমার ভাই আসুক। তো আজকে সুস্থ হইলে বাইরে বলে না কেন ওষুধ আনতো, আমার মাজার ব্যথা, আমি তো কোনো কাজ পারতাছি না। সুস্থ হইলে কাজ সব করুম। ঔষধ তো দূরের কথা, কাজ না করলে এক গ্লাস পানিও পাবি না। কাজ কর, তারপর ঔষধ। কাজ কর। কাজ আজকে হারতাম না, আমার মাজার ব্যথা, আমি কিচ্ছু পারি না। আমার বাইরে বলেন ওষুধ আনতো, আর না হলে আমি কাজ পারুম না। আমি বলতে পারবো আমার না, শরীরে আগে কাজ, অনেক তারপর ঔষধ। খারাপ লাগে। আমি এই মাজার ব্যথা, আমি কোনো কাজ পারতাম না। সুস্থ হইলে এরপরে আমি কাজ করুম, এর আগে কোনো কাজ পারতাম না। মুখটা তো আল্লাহ কোন থাকে, হ্যাঁ? আল্লাহ গো, আমি আল্লাহ গো কইরা গেছে, এখন ভাই আসবেন, বাইরে কাছে নালিশ করবে যে আপনার বউ আমার মারছে। হ্যাঁ, আজকে যদি আমার সংসারে ঝামেলা বাঁধান তাহলে আপনার খবর আছে, ঠিক আছে? আপনার ভাই যখনই আসে তখনই একটা না একটা প্যাঁচ আপনি লাগিয়ে দেন, তারপর আপনার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগিয়ে যায়, ঠিক আছে? এরকমের প্যাঁচ জানি আর না বাজে, ঠিক আছে? যদি আজকে প্যাঁচ আপনি লাগান তাহলে আপনার পরিমাণ গরম রে, কি অবস্থা? হ্যাঁ আরে ভাইয়া, তুমি যাওয়ার পরে অফিসে তোমার বই আমারে টাইনে তুললে ডাক্কা মাইরে সব কাজ করায়, ঘর হুস্ত দিতে, ঘর হুস্তা মারি না, আমার মুখ চাপে দইরে ডাক্কায় হালায় কন্যানি। কন্যাতে আমারে, আমি আমার ভাই এলে কদ্দুর ওষুধ দেওয়ায় নেয় দিন, ওষুধ নেয় দিন। শয়তানের বাচ্চাটা কই? এখন তোমারে দেখে গুজায় গেছে। ফলে তুমি কিছু কইতে পারলা না? আমারে কো তোর ভাই আসলে দুদু কিছু বলবে, তে তোর আজগো খবর আছে। তুমি আমার বড় বোন, ওরে কিছু কইতে পারলা না? তুমি ভয় পাও রে? হ্যাঁ, আমি থাকতে বয়ে কই না, অনেক জ্বালা যন্ত্রণা হরে, ডরে বলি না তোমারে কিছু। তুমি ওরে ভয় পাও? আমি বুঝলাম না। তুমি আমার বোন, তুমি ওরে ভয় পাও কি লাগা? ওই তুমি গেলে আমার অত্যাচার হরে, কিলা মারে। তুমি বাসার থাকলে কোনো কথা কনা, গেলে ওই অফিসে আমার উপরে অত্যাচার চালা। জান্নাতি, হ্যাঁ এ জান্নাতি, জি এদিকে আয়। আসতেছি। কই কি করস? কি হয়েছে? হ্যাঁ, ডাকো কেন? কি করস? ডাকো কেন বারবার? কি করস তুই? কিছু না, বলো কি বলবা? ভিতরে তোর কাজ কি? তোর কইছি না যে আমার বোনের দেখাশোনা করবি? এই বোনের যে ব্যথায়, শরীরের ব্যথায় কাতরাইতে আছে, আমার বোনের দেখাশোনা করবো? তোরে সকালে আমি অফিসে শুভ কাজে যাইতেছিলাম দেখে কিছু বলি না। অন আমার আর কোনো তাড়া নাই, বুঝছ না? কথাবার্তা সাবধানে কই। আর তুই আমার বোনের দিয়ে কাজ করাইছিস কেন? তুই আমার বোনের দিয়ে কাজ করাইছিস কেন? ও, আসার সাথে সাথে বলা হয়ে গেছে তাই না? হ্যাঁ, কনফার্মেশন দেওয়া হয়ে গেছে। তাহলে তোর বোনকে নিয়ে তুই সংসার কর, আমাকে বিয়ে করছিস কিসের জন্য? হ্যাঁ? তোদের বাচ্চা মুখে যা আসে তাই বলো, বোনকে নিয়ে সংসার করবে না? হ্যাঁ, তোরে কি বিয়ে করছি সুখে যে সাজাই রাখার জন্য? বিয়ে করছি তো সংসারের কাজ করার জন্যই। সংসারে মেহমান আসবে না? আমার বোন এখন, এটা তোর বোন আসলে তোর বোনের আমি দেখাশোনা করতাম না? ওই যে গতবার তোর ভাইয়ের হাত ভাঙে গেল অ্যাক্সিডেন্টে, 4 মাস ছিল, আমার তা খাইছে, আমার তা পড়ছে, তারপর যাওয়ার সময় শপিংও করে দিছি, ঔষধের টাকাটা পর্যন্ত আমি দিছি। তোর বাবার বাড়িতে 4 আনা পয়সা পাঠাইছিল? হ্যাঁ, একটা টাকা পাঠাইছিল? তখন তো আমি বলি না যে তোমার ভাইয়ের কিছু আমি দিতে পারবো না। তাইলে তুই, আমার বোন আসতে পারে নাই, 3 মাস আসতে পারে না, এর মধ্যে তুই এরকম কেন শুরু করছিস? এর জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? ওই তার জন্য? তখন তো খালি হাত তুলছি, কোনো জায়গায় ভাঙ্গে না, চড়ে নাই। এর বেশি কিছু করলে কিন্তু হাত পা সব ভাঙ্গে বসাই রাখি। আমার চিনিস না? তাহলে এক কাজ কর, তোমার বোনকে নিয়ে তুমি থাকো, ঠিক আছে? আমাকে নিয়ে তোমার থাকতে হবে না। কি একটা দরজা! তোর নাম জান্নাতি রাখছে কেন? তোর নাম তো জাহান্নাম রাখা উচিত ছিল। তোর ভিতরে তো জান্নাতের কোনো আভাসই নেই, সব জাহান্নাম। এই এনে বল, ভালো করে শোন। আমার বোন যতদিন জীবিত আছে ততদিন আমার বাসায় থাকবে। একটা সুতা এখান থেকে নিয়ে এখানে রাখতে পারবো না। সবকিছু তুই করে দিবি। আমার বাসায় কি থাকতে চাস? আমার সংসার কি করতে চাস? আমি পারবো না, বলছি না? না পারলে তুই তোমার বোন করবে কাজ, তোমার বোন করবে, আমি আমার পারবো না। বোন কিছু করতে পারবে না। তুই যদি না পারোস তাহলে আমার বাসা থেকে বের হ। কোথাও যাবো না, যদি বের করতে হয় তোমার বোনকে করো। তোর নিজের বোনেরা যখন আহে
তোর বোন দুলাভাই আইলে কত তুলুমুলু মানে যদি পারতি একবারে কোলে তুললে নাচতি, এটা তো বাকি রাখছিস খালি, আর তা তো সবই করছিস। তাহলে আমার বোনের বেলায় কেন এত অবিচার? এই তোর বোন বোন, আমার বোন বোন না? ভাই থাক, তোমরা গঞ্জাম হইরো না সংসারে, আমি যামুগা, আফু যামুগা আজকে। তুমি কোথাও যাবা না, না, তুমি এই বাসায় থাকো। তোমরা শান্তিতে থাকো, তোমরা সংসারে গঞ্জাম হইরো না, আফু যামুগা আজকে। আমার বাসা থেকে যদি কারো যাইতে হয় ওর মতো বেদব যাইবে, আর ও যদি ভালো হইতে পারে তাইলে এই বাসায় থাকতে পারবে, নাইলে ওর ওই বাসায় কোনো জায়গা নেই। সব ঝামেলা তোমার ওই বোনের জন্য, ঠিক আছে? তোমার বোন যদি এখানে না আসো তাহলে আমাদের এই সংসারের ভিতরে কোনো ঝামেলাই হইল না। তোমার বোনকে আমাদের এখান থেকে পাঠিয়ে দাও, দেখবার সংসার। সব ঝামেলা তো তোর এই মাথাটার মধ্যে, সব এই তোর মাথাটার মধ্যে। মাথার মধ্যে তো কোনো ভালো কোনো বুদ্ধি কাজ করে না, সব সময় খারাপ বুদ্ধি, কেউ কেচ্চের মতো গ্যাস 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 গ্যাস। বোনকে হ্যাঁ তুমি বাসায় পাঠিয়ে দাও, তারপর তুমি আর আমি থাকবো। হ্যাঁ, লুচি পক দেওয়ার দরকার নাই, বুঝছস? তুই আমার বোনকে যদি সুন্দরভাবে দেখাশোনা করে রাখতে পারো তাহলে থাকবি, নাহলে আমার বাসা থেকে বেরো। ও তুমি বুঝতে পারছো? তোর বোঝার মায়ের বাপ, যা আমার বাসা থেকে বাইরে। তোরে আমার জ্ঞান দিয়ে লাভ নাই, তোরে বোঝানোর দরকার নাই, যা। তোর মতো জাহান্নাম আমার ঘরে রাখতে চাই না আমি। তোরে পাঠাই দিলে একটা বউ গেলে 10টা আনা যাবে, বুঝছ না? বোন গেলে বোন পাওয়া যাবে না। যে বোন মায়ের মমতা স্নেহ ভালোবাসা দিয়ে আমার লালন পালন করছে, এই বোনরে আমি আমার বাসা থেকে বাইর করে দিব তোর জন্য, তোর জন্য। হ্যাঁ, তোর মতো ডাইনি কাল নাগিনীর জন্য আমার বোনরে বাইর করে দিব? বেরো, তুই আমার বাসা থেকে বেরো, যা। আমার চোখের সামনে থেকে সর। কই যাব? যার নামে চৌরাস্তায় যাবি, থালা দিয়ে দিমু? তোর তো যাওয়ার আবার জায়গা নাই, বাপ মা তো মারা গেছে আগেই। অনয় যে ভাই বোন আসিল, একদারে যাবি? জাগো জন্য জাগো কুপরামর্শ লইয়া আমার বোনের সাথে এরকম আচরণ করতেছ, একদারে যাবি? কই যাবি ওটা আমার দেখার বিষয় না। ওই যে চৌরাস্তায় অনেক খয়রাতি আছে, ওগুলো যে খয়রাত কর, যা আমার বাসা থেকে বেরা। যদি কোনোদিন ভালো হইতে পার, তোর আসার কোনো দরকার নাই আমার বাসায়। আবার তুমি ওর কথায় কিছু মনে করো না, বলে বদমাশ শয়তান, ও যা করছে ও তো আমি মাপ চাইতেছি, বুঝতে পারে না। ঠিক আছে থাক। ওর মধ্যে তো শিক্ষার কোনো ফোঁটাও চিহ্নও নাই, এই জন্য এরকম ব্যবহার করছে। শিক্ষার আলো থাকলে এরকম ব্যবহার করতো না। আচ্ছা থাক। তুমি আজকে থেকে আমার এইখানে থাকো, তোমার যে সময় যেটা লাগবে খালি এই বাইরে কবা, হাজির করে দিব। ঠিক আছে। ঠিক আছে আপু, ক্ষুধা লাগছে অনেক, আমার খাবার দাও তো। রান্না করছে কিছু? হ আছে, ভাত তরকারি আছে, পাক করছি।